নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুপ্রিয় দর্শক, আমার আজকের আয়োজন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের 2024 সাল কেমন যাবে সারা বছরটি। সুপ্রিয় দর্শক, 2024 সালে রাশিচক্রে সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে গ্রহ নক্ষত্রের যে অবস্থান, রাশি বা লগ্নের দ্বিতীয় অবস্থান করবেন কেতু। বছরের আরম্ভ থেকে সারা বছরই কেতু কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করবেন। চতুর্থভাবে শুক্র এবং বুধ বছরের আরম্ভেই অবস্থান করবেন এবং বুধ কিন্তু বক্রী অবস্থায় বিদ্যমান থাকবেন। পঞ্চমভাবে লগ্নপতি বা রাশিপতি রবি, চতুর্থপতি এবং ভাগ্যপতি মঙ্গল যুক্ত হয়ে অবস্থান করবেন পঞ্চমভাবে ধনু রাশিতে। ষষ্ঠপতি এবং সপ্তমপতি শনি মহারাজ সারা বছরই কিন্তু অবস্থান করবেন সপ্তমভাবে। অষ্টমে সারা বছর বা সমগ্র বছরটি রাহু বিদ্যমান থাকবেন এবং পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতি কিন্তু ভাগ্যভাবে অর্থাৎ মেষ রাশিতে বিদ্যমান থাকবেন বছরের আরম্ভেই। তবে এপ্রিল মাসের শেষের দিকে বৃহস্পতি কিন্তু গোচরে তার রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে বৃষ রাশিতে অর্থাৎ ভাগ্যভাব থেকে দশম ভাবে কিন্তু গমন করবেন। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহের এই যে সন্নিবেশ, তাতে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু সুপ্রসন্ন হবে। কারণ বিগত প্রায় 1.5 বছর সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের তৃতীয়ভাবে অর্থাৎ থার্ড হাউসে কেতু অবস্থান করে, কিন্তু পারিপার্শ্বিক পরিবেশে বেশ খানিকটা জটিলতা আপনাদের ভোগান্তি বৃদ্ধি করেছে বা পারিপার্শ্বিক পরিবেশে কিন্তু আপনারা পিছিয়ে পড়েছেন। তো এই প্রভাবটি কিন্তু এখন আপনাদের নিরসন হয়ে নিশ্চিতভাবে ভাগ্য উন্নতি বা কর্মভাগ্যের যোগাযোগ কিন্তু বৃদ্ধি করে থাকবে। কারণ পঞ্চমপতি নবমভাবে শিক্ষা জীবন থেকেই সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকাদের কিন্তু বিশেষ উন্নতি, শিক্ষাক্ষেত্রে শুভ প্রভাব, সরকারি বৃত্তির সুযোগ, লেখাপড়ায় স্বনামধন্য প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ, লেখাপড়ায় উচ্চ মান প্রাপ্তি, এছাড়া লেখাপড়ার সুবাদে কিন্তু দূরবর্তী স্থানে গমন আনন্দের কারণ বৃদ্ধি করবে বা স্বনামধন্য প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ কিন্তু বৃদ্ধি পেয়ে থাকবে। প্রফেশনাল কোর্স বা প্রফেশনাল ডিগ্রি অর্জনের জন্য কিন্তু বিদেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ সৃষ্টি বা বিদেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগও কিন্তু আপনারা এই বছরটিতেই কিন্তু পেয়ে থাকবেন। সুপ্রিয় দর্শক, সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকাদের ধনভাবে সারা বছরই কেতু অবস্থান করবে, যার কারণে এই সময়ে কিন্তু আপনাদের ধন আগমনের ক্ষেত্রে কিছুটা অনিয়মিত প্রভাব চিন্তার কারণ হয়ে থাকবে। তবে বৃহস্পতি নবম ভাব থেকে দশম ভাবে গমন করার পর তার পঞ্চম দৃষ্টি যখন দ্বিতীয়ভাবে অবস্থান করবে রাশি বা লগ্নের, তখন কিন্তু প্রচুর পরিমাণে আপনাদের কর্মপ্রাপ্তির সুযোগ, আয় উপার্জন বৃদ্ধি করে থাকবে। তাছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এই সময় কিন্তু বছরের এপ্রিল মাস পরবর্তী সময় কিন্তু অত্যন্ত শুভ বা আনন্দের হবে। প্রথম 5 মাস অর্থাৎ এপ্রিল পর্যন্ত কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে অতটা গতি বা বিশেষ সুপ্রভাব আপনারা বা সুযোগাযোগ কিন্তু ব্যাহত হয়ে থাকবে, অতটা ভালো যোগাযোগ কিন্তু থাকবে না। তবে মে মাস পরবর্তী সময়ে নিশ্চিতভাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু সোনাই সোহাগা অবস্থা বা চারিদিক দিয়ে কিন্তু আপনাদের আয় উপার্জনের সুযোগ বৃদ্ধি পেয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের বছরের আরম্ভেই রবি এবং মঙ্গলের একত্রে বিশেষ শুভ যোগ কিন্তু বিদ্যা, শিক্ষা, গবেষণা, তাছাড়া সরকারি সুযোগ সুবিধা বা সরকারের উচ্চ পদবি প্রাপ্তির সুযোগ, পদোন্নতি প্রাপ্তি, কর্মক্ষেত্রে আপনাদের গুরুত্ব বৃদ্ধি করে থাকবে এবং সরকারি সুযোগ সুবিধা লাভ আপনাদের পারিবারিক পরিবেশেও কিন্তু আনন্দের কারণ। বিশেষ করে রাজনীতিতে যারা আছেন তাদের কিন্তু উচ্চ পদবি, এমপি, মিনিস্টার বা সরকারের উচ্চ পদ বা উচ্চ ক্ষমতাবান ব্যক্তিতে কিন্তু আপনি পরিণত হতে পারেন এই 2024 সালে, যারা সিংহ রাশি বা সিংহ লগ্ন জাতক জাতিকারা রাজনীতি করেন। ডাক্তারি পেশায় যারা আছেন তারাও বা সক্রিয় ভিত্তিতে যারা আছেন তাদের কিন্তু প্রচুর পরিমাণে কদর বৃদ্ধি পাবে এবং আপনাদের কর্মের স্বীকৃতি বা বিগত দিনের অধ্যবসায়ের ফল কিন্তু আপনারা এই বছরে প্রথম থেকেই
যদি একটু চাপের মধ্যে থাকবেন, কিন্তু মে মাস পরবর্তী সময় থেকে কিন্তু আনন্দ বা আপনাদের উপার্জন বৃদ্ধি, সম্পদ স্থাবর সম্পত্তি ক্রয়ের সুযোগ বৃদ্ধি করে থাকবে। সুপ্রিয় দর্শক, তাছাড়া আপনাদের সঞ্চয়ও কিন্তু বৃদ্ধি হয়ে থাকবে মে মাস পরবর্তী সময় থেকে। বিবাহের ক্ষেত্রে কিন্তু প্রথম 4 মাস বিবাহের যোগাযোগ অতটা প্রশস্ত নয়, কিন্তু পরবর্তীকালে অর্থাৎ মে মাস থেকে বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি প্রদান কিন্তু বিবাহের যোগাযোগ আপনাদের শুভ হয়ে থাকবে, বা বিবাহের যোগাযোগ কিন্তু প্রশস্ত হয়ে থাকবে, বা যাদের বিবাহযোগ্য যারা আছেন তাদের কিন্তু বিবাহের জন্য এই বছরটি বিশেষ শুভ হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের অষ্টমভাবে রাহু অবস্থান করায় বিবাহিত দম্পতিদের কিন্তু দাম্পত্য জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি বা অশান্তি চিন্তা বৃদ্ধি করবে। তবে সার্বিকভাবেই যদি কোনো পরিবর্তনশীল শুভ প্রভাব বিদ্যমান থাকে জন্মকুণ্ডলিতে আপনাদের জন্মকালীন, তাহলে সপ্তমপতি সপ্তমী অবস্থান আপনাদের কিন্তু চারিদিক দিয়ে আয় উপার্জনের সুযোগ এবং সাংসারিক ক্ষেত্রেও কিন্তু স্ত্রী বা স্বামীর দ্বারা কিন্তু আপনারা লাভবান বা আপনাদের অনেক ঝামেলা কিন্তু নিরসন হয়ে থাকবে। সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের বর্তমান 2024 সাল বা বর্তমান বছরটি কিন্তু একটু হেলথ রিলেটেড বিষয়ে সতর্ক না হলে ঝামেলা বৃদ্ধি পেয়ে থাকবে, কারণ এই সময় আপনাদের শারীরিক বিভিন্ন ছোটোখাটো জটিলতায় কিন্তু ভোগান্তি বা হাসপাতালে যাতায়াত বৃদ্ধি পেতে পারে। সুতরাং আপনারা আগে থাকতে যদি সতর্ক হন এবং নিত্য নৈমিত্তিক কিছু এক্সারসাইজ বা যোগ ব্যায়ামের সাথে যুক্ত হলে বা খাবার দাবারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের সতর্ক হতে হবে। বাইরের খাবার বর্জন করাটা অত্যাবশ্যক আপনাদের জন্য এই বছরটিতে, এবং ক্ষেত্র বিশেষে অবশ্যই সুশৃঙ্খল জীবনযাপন বা যারা অ্যালকোহল জাতীয় দ্রব্যাদি খান তাদের কিন্তু অবশ্যই অ্যালকোহল বর্জন করা উচিত, নচেত বিষক্রিয়ায় ক্ষতি বা জীবনহানির মতো ঘটনাও কিন্তু এই বছরটিতে আপনাদের ঘটতে পারে। সুপ্রিয় দর্শক, তাছাড়া সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের সারা বছরই ভাগ্যভাবে এবং কর্মভাবে বৃহস্পতির অবস্থান ভাগ্য এবং কর্মভাগ্যে সুযোগাযোগ আপনাদের আনন্দ বৃদ্ধি করবে। চরম সফলতা আপনারা এই বছরটিতে পাবেন, এটি নিশ্চিত। প্রবাসে বসবাসের স্থায়ী সুযোগ যারা অনেকদিন ধরেই চেষ্টা করছেন তাদের এই বছরটিতে কিন্তু এই সুযোগ, ফ্ল্যাট বাড়ি ক্রয়ের সুযোগ, গাড়ি ক্রয়ের সুযোগ, গৃহ সংস্কারে আপনাদের অর্থ ব্যয় আনন্দের কারণ হয়ে থাকবে। পরিবারে খুশির আমেজ বা পারিবারিক বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠানাদিতে অতিথি সমাগম আপনাদের পরিবারে কিন্তু বিশেষ শুভ সমন্বয় বা আনন্দমুখর উৎসব কিন্তু বিশেষভাবে আপনারা এই বছরটিতে উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক, সর্বোপরি সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের অবশ্যই পরিকল্পনা মাফিক এই বছরটিতে চলা উচিত, কারণ অষ্টমে রাহু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব বা দেরি বা পরিকল্পনায় বিলম্বের কারণে আপনারা পিছিয়ে পড়তে পারেন। বৃহস্পতি এবং শনির যুক্ততা, অর্থাৎ ভাগ্যভাবে শনি এবং বৃহস্পতির একত্রে অবস্থান, বৃহস্পতির উপরে শনির দৃষ্টি এবং লগ্নেও বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশি বা লগ্নে কিন্তু প্রথম মে মাস পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মাসের শেষার্ধ পর্যন্ত কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশি বা লগ্নে, সেখানে শনিরও দৃষ্টি বিদ্যমান থাকবে। সুতরাং ডেভেলপমেন্ট, যে কোনো ডিপার্টমেন্টের হেড, অর্থাৎ আপনারা কর্মজীবনে যে যে জায়গায় অবস্থান করছেন সেই জায়গায় কিন্তু আপনারা বিশেষ সক্রিয় ক্ষমতাবান পদ পদবি বা গুরুত্বপূর্ণ দায়িত্বে কিন্তু আপনারা দায়িত্বপ্রাপ্ত হবেন এবং নিশ্চিতভাবেই আপনাদের সুনাম, সম্মান এবং আয় বৃদ্ধি পেয়ে থাকবে এই বছরটিতে। সুপ্রিয় দর্শক, পরিবর্তনশীল কোনো অশুভ প্রভাব, যেমন জন্মকুণ্ডলিতে কোনো গ্রহ বিশেষ অশুভ বা দুর্বল থাকলে এবং সেই গ্রহের দশা বা অশুভ সমন্বয় কিন্তু আপনাদের জন্য কিছুটা প্রতিবন্ধকতা এবং এই যে সুযোগাযোগ বা সুপ্রভাব এটি কিন্তু নষ্ট করতে পারে বা পিছিয়ে দিতে পারে। তাই সঠিক পরিকল্পনা এবং প্রতিকারাদি এবং এর জন্য অবশ্যই কিন্তু আপনাদের রাশিচক্রটি বা জন্মকালীন নেটাল চার্টটি কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে কিন্তু আপনারা বিশ্লেষণপূর্বক পরামর্শ নিয়ে সেই অনুযায়ী পরিকল্পনা মাফিক চলুন। নিশ্চিতভাবে আগামী বছরটি বা 2024 সালটি আপনাদের জন্য সাফল্যমণ্ডিত এবং আনন্দের ও সার্বিকভাবে আপনাদের যে বিগত 1-1.5 বছর যেহেতু তৃতীয়ভাবে কেতুর অবস্থান, আপনাদের পারিপার্শ্বিক পরিবেশে কিছুটা জটিলতা
বা সংকট সৃষ্টির কারণ তৈরি করেছেন, এই সংকট কিন্তু মোচন করতে আপনারা সক্ষম হতে। প্রথম 4 মাস একটু জটিলতা গেলেও মে মাস থেকে আপনারা কিন্তু বিশেষ অবস্থান, আর্থিক সমৃদ্ধি লাভ, আপনাদের ঋণ পরিশোধের স্থায়ী সুযোগ এবং একাধিক উৎস থেকে আয় উপার্জন আনন্দের কারণ বৃদ্ধি করবে। সুপ্রিয় দর্শক, সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকাদের সার্বিক বিষয়াদি জানতে আমার সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। পরবর্তীতেও ছোট ছোট বিভিন্ন তথ্য বা জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনাদের উপকারে বা প্রয়োজনে লাগবে পরিকল্পনা সঠিকভাবে প্রণয়ন করার জন্য, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকবেন। 2024 সাল আপনাদের জন্য সাফল্যমণ্ডিত এবং সাফল্যময় ও মঙ্গলকর হোক এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানে শেষ করছি। নমস্কার।